হালং বে ভিয়েতনামের সবচেয়ে ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন, যা কিনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও পরিচিত। তবে এই হালং বে দেখতে গেলে আপনাকে কিন্তু ভিয়েতনামের ক্যাপিটাল সিটি হ্যানয়ের কোলাহল থেকে 3 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে চলে আসতে হবে টন সাউ হারবারে। আর সেইখান থেকেই এক লাক্সারি ক্রুজে চড়ে শুরু হয়ে যাবে আপনার একদিনের হালং বে যাত্রা। আমার এই হালং বে অভিযানের সম্পূর্ণ গল্পকে আপনাদের সাথে বিস্তারে শেয়ার করার জন্য আমি এটিকে 2টি পর্বে ভাগ করি। যার প্রথম পর্বে আমরা লাক্সারি ক্রুজের সানডেকে বসে মিনিট 15 থেকে 20 যাত্রাপথ অতিক্রম করে পৌঁছে যাব আজকের দিনের মেন অ্যাট্রাকশন টি টপ আইল্যান্ডে। তবে সেইখান থেকে মিনিট 10 পাহাড় চড়াই করলেই আমরা কিন্তু দেখতে পেয়ে যাব টি টপ আইল্যান্ডের 360 ডিগ্রি ভিউ। কিন্তু আপনি যদি সুইমিং এর শৌখিন হন তাহলে টি টপ আইল্যান্ডের হোয়াইট স্যান্ড বিচ আপনাকে কিন্তু একবারের জন্য হতাশ করবে। তো চলুন এই সমস্ত কিছুর গল্প নিয়ে শুরু করা যাক হালং বে অভিযানের প্রথম পর্ব। ভেরি গুড মর্নিং ফ্রম হ্যানয়। এখন 8টা বাজছে অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি হালং বের জন্য। অ্যান্ড এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে লোকেশনে আমাকে মিট করতে বলেছে, মানে আমার যে ট্যুর অর্গানাইজার। তো ওটা অ্যাকচুয়ালি আমার হোটেল থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই ছিল। তো চলে এসেছি। এখন আমরা এখান থেকে মানে হ্যানয় থেকে আমাদেরকে পিক আপ করে নিয়ে যাওয়া হবে হালং বে। তো লেটস গো। Some group I cannot come and pick up you on time. If I come back, if I come and pick. Two reasons. The first reason, we are moving on the highway almost 3 hours, it is too long. Sometimes in our tour we have old people and we have children. If we stop only one time, sometimes it's not enough, and that's why we have the. So আমাদের বাস এখানে দাঁড়িয়েছে আর 30 মিনিটের মধ্যে আমরা অলমোস্ট পৌঁছে যাব হচ্ছে হালং বেতে। সো অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেল, 8টায় বেরিয়েছি। তো 3 ঘন্টা সময় লাগলো আমাদের এই টন চাই পিয়ার, যেটা টন চাউ পিয়ার বা হারবার, সেখানে আসতে। ওকে, সেখানে একটা স্টপ, এখানে স্টপ নিয়ে আমরা আবার এখানে আধা ঘন্টা স্টপ নিয়ে আমরা বেরিয়ে পড়বো টন চাউ পিয়ারের উদ্দেশ্যে বা হারবারের উদ্দেশ্যে। Plastic of pearl, we cut it from the shell here. Some clean and fresh before we implant it to the. এটা তো সেকেন্ড ব্রেক আজকে। এই পুরো জার্নি হ্যানয় থেকে আমাদের টন চাউ হারবার অব্দি আসতে সময় লাগলো অলমোস্ট 3 ঘন্টা। মানে এখনো পৌঁছায়নি, তো আমি 3 ঘন্টাই ধরছি আর কি টোটাল। 8টা 15তে বাসে উঠেছি, এখন 11টা বাজছে। তো এখনো 11:30 ওই 11:15টার মধ্যে আমরা পৌঁছে যাবো, ঠিক আছে? তারপরে হারবার থেকে আমরা যে যার মতো বোটে উঠবো আর সেখান থেকে চলে যাবো টি টপ আইল্যান্ডে। তো সবকিছুই দেখাবো একটা একটা করে। এখন আমরা যেখানে আছি সেখানে অ্যাকচুয়ালি আমাদেরকে পার্ল যেটা হয় না, তো পার্ল কালেকশনের ব্যাপারে এখানে বোঝাচ্ছে। তো এইটাই আর কি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, ঠিক আছে? আপনারাও যখন আসবেন আপনাদেরকেও এই জায়গাতে স্টপ দেবে, আপনারাও দেখতে পাবেন। এই মোটামুটি টন চাউ হারবার, এটা হচ্ছে আমাদের বোট। সো লেটস গো টু দ্য ক্রুজ। Tourists on the boat here. So when you see me, don't get my co-workers. So that now maybe here busy somewhere. So right now আমরা ক্রুজের ভিতরে রয়েছি। তো এখানে এসেই কিন্তু ফার্স্টে আমরা যে আমাদের বুফে লাঞ্চ ছিল সেই লাঞ্চটা সেরে নিলাম। এই লাঞ্চ সারতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লেগে গেল। তো আমাদের যে ফার্স্ট স্টপ আজকের দিনে হালং বে, টি টপ আইল্যান্ডের দিকে আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? টি টপ আইল্যান্ডে পৌঁছে আমরা সেইখান থেকে কিন্তু বাম্বু বোটে করে বাকি কেভগুলো ঘুরে দেখবো। ছোট ছোট কেভ আছে ওখানে, তো সেটার ব্যাপারে পরে বলছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে টি টপ আইল্যান্ডের দিকে এবং আপনাদেরকে সেই টি টপ আইল্যান্ডের ভিউ দেখাই। চলুন। তো
এখনো কিন্তু সেই গ্রিনিশ বা ব্লু কালারটা আসেনি, এখনো জল পরিষ্কারই আছে। আমার যতদূর মনে হয় যতটা ভেতরের দিকে যাব তত জলের কালারটাও চেঞ্জ হবে, তত গ্রিনিশ বা ব্লুইশ কালারটা চলে আসবে আর কি। ওয়েদার খারাপ নেই আজকে, রোদ আছে ঠিকঠাক, মানে ওয়েদার খারাপ না, ভালোই। মানে এই ওয়েদারে মোটামুটি আইল্যান্ড গুলোকে দেখতে বেশ সুন্দর লাগে। সো হোপফুলি আজকেও আমরা বেশ ভালোভাবেই দেখতে পাবো সবকিছু। তো আপনারাও আসলে, হ্যালং বে আসলে আশা করি হতাশ হবেন না, ওয়েদার খারাপ থাকবে না এইসব দিকে। তো সবাই আমরা এখন সানডেকের দিকে যাচ্ছি, ওইখান থেকে ভিউ এনজয় করার জন্য। এই হচ্ছে সানডেক, আর এখান থেকে ভিউ কিছুটা এরকম, মানে ভিউ একই, বাট সানডেক থেকে আরো ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, লোকজন এখন এইখানেই বসে আছে, রোদ নেই, তো সানডেকে বসে আপনারা ভিউ এনজয় করতে পারবেন। রোদ না থাকলে খুব একটা অসুবিধার ব্যাপারও নেই। ঠিক আছে, বাকি রোদ থাকলে একটু সানস্ক্রিন ক্যারি করবেন, কারণ এখানে কিন্তু সুইমিং কায়াকিং এরও অপশন রয়েছে, তো ওগুলো করলে আপনার সানস্ক্রিন রাখবেই। ও লেফট ওয়ান। সো এই যে সামনে দেখা যাচ্ছে টিটপ আইল্যান্ড, এন্ড আমরা এখন টিটপ আইল্যান্ডের দিকে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি আর কি টিটপ আইল্যান্ডের দিকে, মিনিট 15-20 লাগলো। সেই টাইমটুকু আমরা সবাই সানডেকেই ছিলাম আর কি। সো লেটস গো। You come back at 2:10. Two options to choose. First option is hiking up on the mountain, the big mountain, and you will have the panoramic view of the area of the lake. And it's about 450 steps up and down the same way. Yeah, that's the first option. Second option is enjoy at the beach, relax at the beach. That's the second option. And if you are relax on the beach, if you want to sit on the chair, you have to pay 30,000. তো আমরা এখন টিটপ আইল্যান্ড পৌঁছে গেছি। এখানে দুটো অপশন আছে, একটা হাইকিং এর অপশন আছে, সুইমিং এর অপশন আছে। তো এখানে পৌঁছে একদল চলে গেল সুইমিং করতে, আর একদল যাচ্ছে হাইক করতে। হাইকিং কিন্তু কমপ্লিটলি ফ্রি, বাট সুইমিং এর জন্য আপনাদেরকে কিন্তু সুইম স্যুট সাথে রাখতে হবে, আর তার সঙ্গে 30,000 ভিয়েতনামিজ ডংও পে করতে হবে। তো সুইমিং করার ব্যাপারটা এটা আপনাদের ইচ্ছার ওপরে, এখানে কেউ কাউকে জোর করবে না। তো যেটা আপনি চুজ করবেন, আইদার সুইমিং না হলে কিন্তু হাইকিং। আমার কাছে যেহেতু সুইমিং এর কোনো জিনিসপত্র নেই, আমি গামছাও আনিনি বা টাওয়েল আনিনি, তো আমি আর সুইমিং এর দিকে যাচ্ছি না, হাইকিং এর দিকেই চলে যাচ্ছি আমরা। এইদিকে হচ্ছে হাইকিং রুট, এন্ড আমরা এখন এই রুটেই যাচ্ছি হাইক করতে। ঠিক আছে, এন্ড আপনাদের উদ্দেশ্যে আবারও বলে রাখি, হাইকিং কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আপনার প্যাকেজের মধ্যেই ওটা ইনক্লুড করা আছে। তো হাইকিং এর জন্য কিন্তু কোনো রকম পেমেন্ট করবেন না এখানে এসে। लास्ट में तो हाइकिंग में आ ही गया अब भी। Almost there. সো বহু কষ্ট করে ঘেমে নিয়ে ফাইনালি আমরা ট্রেক কমপ্লিট করে ফেলেছি। মানে এমন একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি যেখান থেকে কিন্তু হালং বে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। হালং বে বলবো না, হালং বের এই যে টিটপ আইল্যান্ড যেটা, সেটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এটাই ছিল হাইকিং, খুব একটা বেশি সময় না, বাট স্টেয়ার্স আছে বলে একটু আস্তে আস্তে করে আসতে হলো, আর একটু টায়ারিং আর কি। মোটামুটি 15 থেকে 20 মিনিট, যদিও এটার জন্য আপনাদেরকে সময় দিবে হচ্ছে 45 মিনিটস টোটাল, মানে হাইক করে আসা আর নিচে চলে যাওয়া, কারণ 45 মিনিটসের মধ্যেই বোট ছেড়ে দেবে। ঠিক আছে, তো আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেকটা হেঁটে আসতে হয়েছে, মানে পুরো একদম আপস্টেয়ার্স। তো ওই জন্যই আর কি সবাই টায়ার্ড হয়ে গেছে। এখানে এসে একটু কুলিং বসে রেস্ট নিয়ে তারপরে আবার আমরা নিচের দিকে রিটার্ন করব। 2:10-এর মধ্যে আমাদেরকে আবার ক্রুজে ফিরতে হবে। ঠিক আছে, সো এই মোটামুটি এখান থেকে ভিউ। আমরা ট্রেক থেকে ফিরে চলেও এলাম, এখন আবার আমাদের বোটের দিকে যাচ্ছি, মানে ক্রুজের দিকে আর কি ফেরত যাচ্ছি। মেবি এবারে বোটে ওঠার পরে আমাদের ওইটা শুরু হবে আর কি, বাম্বু বোটে করে যে কেভ ঘোরাবে সেগুলো হয়তো এবারে শুরু হবে। অ্যাকচুয়ালি রোদ থাকলে খুব কষ্ট হবে, খুব গরম লাগছে, বাকি ইটস ফাইন।
Our boat will dock to the floating area. The next destination is Summerboat to kayak, Summerboat to bamboo boat, Summerboat to speedboat. If you drop your boat, the camera and it তো টিটপ আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এই জায়গায়। এখান থেকে হচ্ছে বাম্বু বোট, কায়াক বা স্পিড বোট, তিনটে অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে বাম্বু বোট যাচ্ছে কয়গুলো। এখান থেকে বাম্বু বোট, কায়াক সবই এখান থেকেই ছাড়বে আর কি। এই যে পোর্ট, এটা হচ্ছে সেকেন্ড স্টপ। বাম্বু বোট আর কায়াকটা কিন্তু আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আর স্পিড বোট নিলে সেক্ষেত্রে কিন্তু $8 দিতে হবে, $8 ওই মোটামুটি 2 লাখ ভিয়েতনামিজ ডলার। সো আমরা এখন বাম্বু বোটে চাপবো বলে যাচ্ছি। And আমাদেরকে গেট নাম্বার 4 এর দিকে ওয়েট করতে বলা হয়েছে বাম্বু বোটে চাপার জন্য। তো লেটস গো। সবই নতুন রকমের, এগুলো কিন্তু আমি থাইল্যান্ডে এই এক্সপিরিয়েন্স করিনি বাম্বু বোটে। তো চলো দেখা যাক কেমন কি হয়। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন গেট নাম্বার 4, ঠিক আছে। তো আমরা এখন গেট নাম্বার 4 এর দিকে যাচ্ছি, ওয়েট করবো ওখানে। এই হচ্ছে এরিয়াটা যেখান থেকে হচ্ছে কায়াক বা বাম্বু বোট সবকিছু ছাড়া হচ্ছে বা স্পিড বোট।